মা গো, আমার এত কিছুর ইচ্ছা হয় না। গোস মোস ইত্যার দিকে আমার একদম নেশা নাই। একটু মাছটাই খাই, তাও আবার ইলিশ মাছ। আইনা দিবি অনেকদিন ধরে রান্না হয় না করে। এইটা হইতাছে আমার মায়ের কথা, শুনছেন? ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। প্রথমে সবার কাছে মাফ চাই নিতেছি, আমার শরীরটা অনেক বেশি অসুস্থ, যার কারণে আমার ভয়েসের অবস্থা খুবই বাজে আর আমি ভিডিও তো অনেক ইররেগুলার। তো যাই হোক, আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। এই কথা হরনের পরে কি আর ঘরে থাউন যায়? শীতের সকালবেলা কম্বলের তলেতে উঠতে মন চায় না, তারপরে উঠে গেছি গা। আজকে যাবো বাজারে আম্মুর লাগে ইলিশ মাছ কিনতে। ওর লাগে বাইরে ছিলাম ঠিকই, পরে পাপারে নিয়ে গেছি, কারণ আজকে এমন একটা বাজারে নিয়ে যাবো যে বাজারের সন্ধান কিনা আমি জানি না, পাপা জানে। কার এলাকায় কেমন ঠান্ডা পড়ছে কমেন্ট সেকশনে জানাইতে বলবেন না। আমগো সাভারে ভালোই ঠান্ডা পড়ছে অবশ্য। তদন্ত করে গেলাম গাছ আমগড়ার ভিতরে একটা চিপা গলির ভিতরে বাজার, কিন্তু ওই জায়গায় যাইয়া আমি পাই নাই ইলিশ মাছ। মাছগুলোর সাইজ খুবই ছোট, আর আম্মু কিছু গুড়া মাছ নিতে কইছিল, কারণ আমারে কখনো কয় না। আমি এমনি তো ঘরে সবসময় মাছ গোস এগুলো আইন নেই রাখি, কারণ আমি নিজে নিরামিষ খাইতে একদম পছন্দ করি না। আমার অলওয়েজ 3 বেলা হয় মাছ নয় গোস লাগবে। এখানে যেহেতু ইলিশ মাছ ধরা একটু বন্ধ ছিল, ইলিশ মাছ বাজারে ছিল না, তো আমি একবারে অনেকগুলো মাছ কিনে রাখছিলাম। তো ওইগুলো শেষ হয়ে গেছে প্রায় 2 সপ্তাহের উপরে। লেগে মা আমার আগে রাত্রে কয়ে রাখছে। আচ্ছা, পোলাপানের কাছে আবদার না করলে মা বাপে আবদারটা করবো কার কাছে? কারণ ছোটবেলা এই মা বাপের কাছে আমাকে সব আবদার আমরা রাখতাম। একটু বড় হওয়ার পরে যদি মা বাবার কোনো সকাল্লাদি পূরণ না করতে পারি, তাহলে তো পোলাপান হিসাবে ব্যর্থ জীবন। আমার লাগে এদিকে ইলিশ মাছ দেখতেছিলাম আর পাপারে জিগাইতেছিলাম যে তুমি কি খাইবা। তো পাপা একটা আয়ের মাছ পছন্দ করছিল আর লগে একটা গ্লাস কাপও, কিন্তু গ্লাস কাপটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আরো বাকি জিনিস শেয়ার করবো, তার আগে আয়ান একটু স্পয়লার ভিডিও। আমার স্কিন কেয়ারের রহস্য আমি তেমন একটা ফাঁস করতে চাই না, কিন্তু এই থানাকা কম্বো দেখার পরে আমার ইচ্ছা হলো যে কেন শুধু আমি একা ফ্যাসিলিটিস বুক করবো, আপনাদেরও জানা উচিত। ফেয়ারনেস অ্যান্ড স্কিন কেয়ার এই পেজে এই থানাকার পুরো কম্বোর উপরে চলতেছে 30% ডিসকাউন্ট, যার পরে এটার প্রাইস চলে এসেছে একেবারে সীমিত। আর এটা দেখার পর আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারিনি, আমি তাড়াতাড়ি করে ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছি। আপনারা চাইলে ওদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ওদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে যা যা ছিল, একটা থানাকা ফেস মাস্ক, ফেস ব্রাইটেনিং আর ময়শ্চারাইজিং ফেস ওয়াশ, সাথে ছিল একটা বডি লোশন, আর ছিল একটা ডে ক্রিম। আর গুণাবলী বলে শেষ করতে পারবো না। থানাকা যে কত পরিমাণে ভাইরাল আর এটা যে কত উপকারী সেটা তো আমরা কম বেশি সবাই জানি, বাট একটা প্রবলেম হয়ে যায় যে অথেন্টিক থানাকা আমরা কোথায় পেতে পারি। আমার পার্সোনাল সাজেস্ট মোতাবেক আপনারা ফেয়ারনেস অ্যান্ড স্কিন কেয়ার পেজ থেকে নিতে পারেন, কারণ ওরা দাবি করে ওদের প্রত্যেকটা প্রোডাক্ট 100% অথেন্টিক অরিজিনাল, যার মধ্যে কোনো ডিউপ বা রেপ্লিকা হওয়ার চান্সেস নেই। আর ভাবতে পারতেছেন এই পুরো কম্বোটা 30% ডিসকাউন্টের পরে হয়ে গিয়েছে মাত্র 1250 টাকা। আমি একের ভিতরে থানাকা ফেস মাস্ক, একটা বডি লোশন, একটা ফেস ওয়াশ আর একটা ডে ক্রিম পেয়ে যাচ্ছি মাত্র 1250 টাকা। ও মাই গুডনেস। এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালো মতন ক্লিন করে নেওয়ার পরে থানাকা ফেস মাস্ক 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফেসে লাগিয়ে রেখেছিলাম। এরপরে আমি এই ডে ক্রিমটা আমার ফেসে ইউজ করে নেব। ইটস নট জাস্ট আ ডে ক্রিম, এটা আপনার সানস্ক্রিনের কাজ পর্যন্ত করবে, এত পরিমাণে ভালো। আর এটা দেওয়ার সাথে সাথে ফেসে এত জোস একটা গ্লো আসে বলার বাইরে যাবেন। আপনার কোনো ধরনের বেবি ক্রিম ইউজ করতে হবে না, শুধুমাত্র এই একটা ক্রিম ইউজ করলে আপনার ফেসটা হয়ে যাবে ইনস্ট্যান্ট ব্রাইট, আর দেখতেও লাগবে অনেক বেশি সুন্দর। যারা হাত পা ভালো রাখতে গেলে, হাত পা ব্রাইট রাখতে গেলে আর ক্র্যাকের দাগ দূর করতে গেলে অবশ্যই একটা বডি লোশন প্রয়োজন, আর সেটা যদি হয় এইরকম মিশ্রিত, তাহলে তো কোনো কথাই নেই। আর এটার ফ্রেগ্রেন্স এত জোস, আমি আর কি বলবো। এটা শরীরে থাকে একটা ফ্রেগ্রেন্স আসতে থাকে, আপনার এক্সট্রা করে পারফিউম ইউজ করার কোনো প্রয়োজন নেই। 1250 টাকায় এই কম্বো তো আমি কখনোই মিস করতে পারবো না, যার কারণে আমি তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়েছি। যদি আপনারা মিস না করতে চান এই 30% ডিসকাউন্টে, তাড়াতাড়ি করে ফেয়ারনেস এন্ড স্কিন কেয়ার পেজে অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করে নিন। আপনার উইন্টার স্কিন কেয়ার হোক লাবণ্যময় আর উজ্জ্বলময়। যাই হোক, এরপরে হইতেছে আমি আয়ের মাছ দেখতেছিলাম, সব থেকে বড়। আর বিশ্বাস করেন মাছের বাজার যে এত চওড়া বলার বাইরে। এই আয়ের মাছটার কেজি নিতে ছিল 2200 টাকা। ইলিশ মাছ তো এখন চোখ দিয়া দেখার মতন জিনিস, গরুর মাংসের থেকেও বেশি দাম। 2300 টাকা কেজি ছিল ইলিশ মাছ, কিন্তু কিছু করার না, আমার মায় খাইতে চাইছে, দুনিয়ার দাম হইলো আমাইরা নিতেই হবে। আমার লগে গেলে বাজারে বেশি ঘোরাঘুরি করা লাগে না, কিন্তু পাপার লগে গেলে পাপা এত ঘোরাঘুরি করে আর এত দাম দর করে, ভাইরে ভাই। মাছটা দেখে না এই মাছের দিকে আমি তাকাইছিলাম, এটা নাকি সমুদ্রের একটা মাছ, কিন্তু মাছটার চেহারা জানি কেমন কেমন লাগতেছিল। লগে অবশ্য কোরাল মাছও ছিল। যাই হোক, আমি আবার মাছটা অনেক ভালো চিনি, ছোটবেলা থেকে আমি সব ধরনের মাছের আমার অভিজ্ঞতা আছে। আমি দেখে
দেখে দেখে কইতে পারি এটা কোন মাছ। এরকম কে কে পারেন মাছ দেখে কইলে তো এটার নাম। মাছের কাঁড়া যেহেতু দরকারের থেকে বেশি তুলনায় শক্ত, তেল লেগে আমি কাঁড়াগুলা কাড়াই নিতেছিলাম যেন আমার আম্মুর বেশি একটা কষ্ট না করা লাগে। পরে আমি কিছু দেশি পুঁটি মাছও নিয়েছিলাম, আর লগে তো আইর মাছ আর ইলিশ মাছ। এইটুকাই, বিশেষ করে এইটুকাই আমার বাজারে দাম হয়ে গেছিল প্রায় 4700 টাকার মতো। জানতাম যে মাছের বাজারের দাম এত চওড়া, তাহলে আমি টাকা হয়তো আরো বাড়াই নিয়ে যেতাম। যাই হোক, তো বাজার টাজার করার পরে বাসায় পড়ছিলাম নাস্তা লগে লইয়া, কারণ আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল। এদিকে দেখেন আমার বিড়ালের আস্তানার বাইদ হবে। আমার বাড়ির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন মাত্র রঙের কাম চলতেছে, এটা হইলেই গোছানোর পর্ব শুরু করবো। তো এই জায়গায় আম্মু মাছগুলা খুলতে না খুলতে আমার সাঙ্গ পাঙ্গ, আমার পোলাপান নাতি নাতকর সবাই হামলা দিতেছে, কারণ ওরাও মাছ খাইতে চায়। মাছ দেখে একজনে হুমড়ি খেয়ে পড়তেছিল, আমার আম্মু কি হাসাহাসি নেই করতেছিল। আসলে সকালবেলা এরকম মুহূর্ত আসলে দেখার মতো। তারা শুধুমাত্র বিড়াল পালেন, তারাই বুঝবেন যে এই জিনিসগুলোর মুহূর্তগুলো আসলে কত বেশি সুন্দর হইতে পারে। আলহামদুলিল্লাহ, জানেন ছোট একটা পরিবার, সিমসাম ইনকাম আর খুব শান্তি নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আল্লাহ আমার এই শান্তিটা বজায় রাখুক। আমার না ওই উপরওয়ালার কাছে আর তেমন কিছুই চাওয়ার নাই। আমার আম্মু ইলিশ মাছ দেখে অনেক বেশি খুশি হয়েছে, আর আম্মুর খুশি দেখে আমি তো অলওয়েজ অনেক খুশি। যেদিনই বাজার করে আনি না কেন, আম্মু ওদিন ওই সবগুলা মাছের প্রত্যেকটা পদ রান্না করে। তো আজকে আম্মু রান্না করবো পুঁটি মাছের পোড়া পোড়া লেবু পাতা দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে, যেটা কিনা শর্ট ভিডিও আপনাদের লগে আমি শেয়ার করছিলাম। আর হইতেছে ওই আয়ের মাছটা সুন্দর করে ঝাল ঝাল করে ভুনা করছে। আর দেখেন এই হইতেছে আমার আজকের দুপুরের খাবার। ইলিশ মাছটা রান্না করে নেই অবশ্য, কারণ একদিনে এত পদের মাছ আসলে মজা লাগে না। তো আম্মু লাল শাক সবসময় মাছ রান্না করুক আর যাই করুক না কেন, একটা ভর্তা, একটা ভাজি, একটা শাক আঙ্গ করে থাকবোই থাকবো। গোসলটা কইরা নামাজটা পইরাই বয়ে পড়ছিলাম খাইতে। মাশাআল্লাহ, বিশ্বাস করেন এইরকম দুপুরবেলা গরম গরম ভাতের লগে পুঁটি মাছের পোড়া পোড়া লেবু পাতা একটা স্মেল, বোম্বাই মরিচের একটা গ্রান, আর কি লাগে। মায়ের রাতের রান্নার উপরে মনে হয় অমৃত খাওয়ানি পৃথিবীতে আর নাই। যার এই দুনিয়াত মা পয়সা আছে, হ্যাঁ জীবনের পুরা তৃপ্তি আলা খাবার খাইতেছে, উপভোগ করতেছে। দেখতে আমিও একবার ব্লগের শেষ মাথায় আয় পড়ছি। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু ভিডিওতে ইররেগুলার, ইনশাল্লাহ শরীরটা সুস্থ হইলে আর ইররেগুলার পাইবেন না। আমার আপনাগুলোকে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।